পানির ট্যাঙ্কের পর এবার ড্রয়িং রুমেই আস্ত তেলের খনি। পাবনার সাথিয়া উপজেলার মোহাম্মদ আলাউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ৩,০০০ লিটার ডিজেল সহ এই মিনি পাম্পের সন্ধান পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শোনেন, আপনারা আসে ওই বড় বড় কথাই কন, আমরা যে ব্যবসা করি পারতেছি না, আমাদের ব্যবসার অবস্থা আপনি কি খারাপ হচ্ছে। অবৈধভাবে করবেন? অবৈধ, সব ব্যবসায় তো অবৈধ চলে যাচ্ছে। আপনি ওই খালি আপনি কথা করছেন, আমাদের কথা সুযোগ দেওয়া লাগবে। আপনি মেসেজ হয়েছেন, খালি জরিমানা করলেন আর হয়ে গেল যে বাড়াই দেবো, অমুক করবো তমুক করবো। আমাদের তো চলা লাগবে, জনগণ হেনে নাই, কথা কবি না কেউ। সরকারি কাজে বাধা ও হুমকি দেওয়ায় আলাউদ্দিনকে ৫০,০০০ টাকা জরিমানা এবং জব্দকৃত তেল সরকারি মূল্যে বিক্রি করা হয়। দোকানে তো এইভাবেই ব্যবসা করে, কোনো কাগজ দিচ্ছে কোন দোকানে না, এটা তেলের পাম্পে থাকবে। আর কৃষকদের জন্য যদি কেউ দোকানদারের বিক্রি করে, তেল পাম্প করার মতো ছাড় টাকা কারো নাই। এইটা একদম ঘরের ভিতরে এটা পাম্প তৈরি করছে এটা। বুঝছেন না, এই এলাকায় পাম্প করার মতো টাকা নাই কার। আচ্ছা শুনেন, আমি আপনাকে ৫০ টাকা অর্থদণ্ড করতেছি, আপনার মনে মেশিন তাই তো, আপনার এটা আর এটা সিলগালা করতেছি, আর এটা আমি এখনই আপনাকে রায় দিয়ে দিচ্ছি, জনসমক্ষে বিক্রি করে দেবো। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই চাঞ্চল্যকর অভিযানটি এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি করে। আমরা আসলে এখানে দেখতে পেয়েছিলাম যে বাসাবাড়ির ভিতরেই তেল মজুত করে, পেট্রোল বা ডিজেল, যে বিশেষ করে ডিজেল মজুত করে এটা বিক্রি হচ্ছিল এবং সেটা সরকার নির্ধারিত দামের বেশি বিক্রি হচ্ছিল। প্রথমত হচ্ছে সরকার নির্ধারিত দামের মূল্যের বেশি বিক্রি হয় একটা অপরাধ, এবং এই তেলটা কুকিগত করে রাখা ছিল। আসলে সে এটা ইচ্ছাকৃতভাবেই সে বেশি দামে বিক্রি করছিল এবং সেটার জন্যই সে মজুত করে রাখছিল। তো আমরা আসলে তার জন্য তাকে ৫০ টাকা অর্থদণ্ড করেছি, এবং পাশাপাশি এই তেলগুলো আমরা খোলা বাজারে আমরা সরকার নির্ধারিত যে মূল্য আছে ১০০ টাকা ডিজেল, সেভাবে আমরা বিক্রি করে দিচ্ছি, যাতে সাধারণ মানুষ সবাই এখানে ডিজেল পায়, যাতে এই ডিজেলটা কারো কাছে এটা কুকিগত অবস্থায় না থাকে।